চিকিৎসার জন্য আসছি জহিরুল ইসলাম খান ভর্তি দিয়েছে প্রাইভেটে, ওখানে তো আমার সমর্থন নাই, আসছে সরকারের মেডিকেলে। এখন এখানে ওষুধ নাই, স্লিপ দিয়ে হাতে বাইরে নিয়ে ঘুরতে হয়, ওষুধ কিনে আনতে হয়, কিন্তু নার্স আছে, সেবা দেয়, এটাই। আর লোকজন আছে, বাইরে সিট নেই, অনেক টাইমে তলাও ঘুমাইতে হয়। পরিবেশ যাতে হইব যে এমপি বর্তমান হবে, ওনার কাছে আমরা এটাই আবদার, যেহেতু শান্তি পাই আমরা গরিবেরা। এখানে আসছি শিশু কমপ্লেক্সে, আপনার ডাক্তার সে এখন আসছে সকাল 12টা বাজে একবার আসে দেখে যায়, আর আসে না। আর এখানে নার্সেরা ডাকলেও আসে না, বললে কয় ওটা ওষুধটা কিনে আসেন। সরকার থেকে তো এখানে দেওয়া আছে, সব কিছু ওষুধ গ্রহণ করবে। এখন এখানে সব কিছু ওষুধ আমরা বাইরে থেকে কিনতে আসতে হয়, আর এখানে সব কিছু নোংরা, পরিষ্কার থাকে না। বললে কয় আমরা পরিষ্কার করি, বললে আমরা যদি রুগীরা এসে যদি পরিষ্কার করি তাইলে কমপ্লেক্স কেন দিচ্ছে? আগামীতে যে ব্যায়ামগন্ধ আসবেন এমপি হিসেবে, সে সুচিকিৎসা করার জন্য একটু আগ্রহ করিবেন, নইলে আমাদের সাধারণ জনগণ খুব কষ্ট পাবে। 91 সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, এক্স রে মেশিন, আইসোলেশন, ডায়রিয়া ওয়ার্ড এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা আমরা করেছিলাম। স্বাস্থ্য খাতে তারেক রহমানের 31 দফার মধ্যে যে স্বাস্থ্য খাতে যুগান্তকারী সংস্কারের যে প্রস্তাবনা আছে, এগুলো বাস্তবায়ন করে বেগমগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, তার কাজ চলছে। এটি 500 বেডের একটি মেডিকেল কলেজ হবে। আমরা আশা করি এটিকে 1000 বেডে উন্নত করে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার আমরা চেষ্টা করব। সুস্থ জাতি, সমৃদ্ধ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, ধানের শীষে ভোট দিন।